চালের গুঁড়োতে মুচমুচে বেগুন ভাজি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম চালের গুঁড়োতে মুচমুচে বেগুন ভাজি। এই জন্য প্রথমে আমি একটি গোল বেগুন নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের বেগুন নিতে পারো, শুধু লম্বা বেগুনটা বাদে। নিয়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। বেগুনগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে ৫ মিনিটের জন্য রেখে দিব। ৫ মিনিট পরে কিন্তু বেগুন থেকে অটোমেটিক্যালি পানি উঠে আসবে। এক্ষেত্রে আমার কোনো পানি ইউজ করা লাগবে না। মেখে ৫ মিনিট পর রেখে দিলে আপনি নিজে থেকেই দেখতে পাবেন যে এটা থেকে অটোমেটিক একটা পানি চলে আসছে। এবার একটি বাটিতে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। যেহেতু আমি বেগুনে লবণ ইউজ করছি সেক্ষেত্রে এখানে আমি সামান্য পরিমাণে লবণই নেব। নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি একটু অল্প পরিমাণে লবণ এড করে নিয়েছি। নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি কোনো পানি ইউজ করব না। একটু মুচমুচে ভাবে ভাজবো। দেখো বেগুন থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে আমি কোট করে নিচ্ছি চালের গুঁড়োর মধ্যে বেগুনগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবেই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে হাই হিটে ভেজে নিব। দেখো আমার ছোট কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আমি কড়াইটা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ২ পাশেই খুব লালচে করে ভেজে নিব। অলরেডি আমার এক সাইড লাল হয়ে গেছে। আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এরকমভাবে আমি প্রত্যেকটা বেগুনই ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সবগুলো আস্তে করে নামিয়ে নিচ্ছি। খেয়াল রাখবে হাই হিটে ভাজা, না হলে কিন্তু বেগুনগুলো গলে যাবে, ভাজা হবে না। উপর দিয়ে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি বেরেস্তা করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আজকে মজাদার মুচমুচে বেগুন ভাজি।